বলছি তো আমি কিছু চুরি করিনি। আপনি ব্যাগ সার্চ করেও কিছু পাবেন না। আর তুমি তুমি এরকম করে একটা বয়স্ক মানুষকে চোর বলে দিলে মা? তুমি বলো তো আমি কি চুরি করেছি, কি চুরি করেছি আমি? হ্যাঁ, একদম চুপ। আমি নিজে নিজে তোমার ব্যাগ সার্চ করবো। দাও, ছড়ো ব্যাগটা। কোথায় আরশোলা? কোথায়? তোর বাবা বলো না, কোথায় আরশোলা? ওই তো আপনাদের পায়ের তলায়। বাবা গো, এই যে দেখো আরশোলা। আরশোলা তো না, প্রাণভোমরা। কি বাঁচালো আরশোলা ভাই। তুমি মরে গিয়ে প্রমাণ করলে তুমি জ্যান্ত। এই বুড়ি, আরশোলা করে অনেক কাণ্ড তো হলো। এবার কিন্তু আমি তোমার ব্যাগটা সার্চ করবো। কোথায় ব্যাগ? কোথায় ব্যাগ? ব্যাগে তো কিছুই পেলাম না। আমি তো বলেছিলাম পাবেন না। হ্যাঁ বলেছিলে। একটা কথা মনে রেখো, এখন কিছু পাইনি, কিন্তু আজকের পর থেকে আমি কিন্তু তোমায় চোখে চোখে রাখবো। চোখে চোখে। এই নার্স, হ্যাঁ ম্যাডাম, শোনো, এর ব্যাগে তো কিছুই পাওয়া যায়নি। তাই তো দেখলাম, কিছু পাওয়া গেল না। তো জিনিসগুলো গেল কোথায়? আমি আমার জিনিসগুলো আদায় করেই ছাড়বো, এটা মনে রেখো। তুই কোথা থেকে ফেলে এসো। হ্যালো, ব্যাগটা দিয়ে দিও না। এই যাত্রায় তো বেঁচে গেলাম, তবে এই বাড়ির ভেতর এখনো আরো বড় বড় অপারেশন করতে হবে। আর তার জন্য অনেক বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে আমায়। তিতির এখনো কেন আসছে না? এত তো দেরি হওয়ার কথা নয়। তাহলে কি ধরা পড়ে গেল? কি হয়, তিতির এলো বোধ হয়। না ভাড়া টাড়া চাই না আমার, বেরোন। না আপনারা এরকম কথা কেন বলছেন হঠাৎ করে? কি হলো? মানে আপনি মিথ্যা কথা বলে ঘর ভাড়া নিয়েছেন, আর তার উপর আপনারা দুজনে, মানে আপনি আর ওই যে মেয়েটা, কি যেন নাম, তিতির। হ্যাঁ, আপনারা দুজনে আসলে স্বামী স্ত্রী নয়। কি বলছেন? কি এসব আপনারা? আমরা স্বামী স্ত্রী নই মানে? আমি ঠিকই বলছি। আমি একটা এরকম সিনেমা দেখেছিলাম, প্রসেনজিৎ আর রচনার। ওদের বিয়ে হয়নি, ভুয়ো স্বামী স্ত্রী সেজে এরকম একটা বাড়ি ভাড়া নিয়েছিল। না, এইসব কিছু নয়। আমরা সত্যিকারের স্বামী স্ত্রী। শুনুন, এটা ভদ্রলোকের পাড়া, এখানে এসব বেলেল্লা পাড়া চলবে না। আপনারা ভুল করছেন। তিতির আমার স্ত্রী, তিতির আমার নিজের বিবাহিতা স্ত্রী। ওসব মুখের কথাই না চিড়ে ভিজবে না। আর শুধু তাই নয়, তিতির তো এক নম্বর। আরো একটা মহিলার সাথে আপনার ইন্টু পিন্টু আছে, চরিত্রের কোনো ছিঁড়িচ্ছাদ নেই। আমরা সব জানি, সে আবার বয়স্ক। ছি 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 ছি, কাউকেই আর ছাড়লেন না। না আপনারা প্লিজ শান্ত হন, এরকম কিছু নয়, আপনারা ভুল করছেন। কিছু না, আমরা নিজের চোখে দেখেছি যে সকালবেলায় একজন বয়স্ক মহিলা এখান থেকে বেরোয়, আর রাতে বেলায় ওনার স্ত্রী তিথি ওই ঘরে ঢোকে। তাছাড়া আরেকজন বয়স্ক ভদ্র মহিলাকেও আমি রাতের দিকে ওই ঘরে ঢুকতে দেখেছি। বলো কি? হ্যাঁ।
তিতিরে কি কাণ্ড করলো? তিতির না ওই বুড়িকে ঘোল খাওয়াচ্ছে। আমার সাথে সেদিনকে দেখা হয়েছিল ওই বুড়ির, বললো যে আমি তিতিরের পিসিমা। ভাড়া থাকে না তিতির, তার পিসি আমি। জানো আমাকে মাসিমা বলছিল। মাসি পিসি, পিসি মাসি, ফাদার সাইড মাদার সাইড কাউকে ছাড়েনি তিতির। এসব তিতিরের ওই নার্স সাজার ফল। কি করি এখন আমি? কি হলো, চুপ করে কেন? বলুন। হ্যাঁ, আমি বলছি তো, দেখুন সত্যি কথা, আমার স্ত্রী ছাড়া আমার দ্বিতীয় অন্য কোনো মহিলার সঙ্গে কোনো সম্পর্ক নেই। মানে এটা খুব সত্যি কথা বলছি আমি। প্রমাণ দিন। প্রমাণ না দিতে পারলে আমি কিন্তু এই বাড়ি থেকে উঠিয়ে ছাড়বো, এই বলে দিলুম। হ্যাঁ, সেটা এক্ষুনি আমি প্রমাণ দেব। ভাগ্যিস আর চেঞ্জ করে ঢুকেছিলাম, নইলে যে কি হতো। কি প্রমাণ দেবে? মঙ্গলসূত্রটাও তো নেই, ওটাও তো প্রমাণ হিসেবে দেওয়া যাবে না। এই তো দেখুন, আমাদের দুজনের মুখটা একটু ভালো করে দেখুন, মিল আছে না মুখের মধ্যে? দেখুন দেখুন না, আরে দেখুন না, ভালো করে দেখুন, বলুন মিল আছে না? মিল তো একদম অপূর্ব মিল আছে। হ্যাঁ, একটু একটু আছে। মানে দুজনেই খুব ফর্সা, আর কি সুন্দর লালটু দেখতে। এক্স্যাক্টলি, রিসার্চ বলছে স্বামী স্ত্রী অনেকদিন একসঙ্গে থাকতে থাকতে একরকম দেখতে হয়ে যায়। ব্যাস প্রমাণ হয়ে গেল আমরা স্বামী স্ত্রী হয়ে গেছে। ইয়ার কি হচ্ছে? এ কি ভাই বোন নাকি? এরকম জল মেশানো প্রমাণ এখানে চলবে না। তিথি সত্যি কথাই, মানে তুমি কি? দাঁড়াও না, দ্বিতীয় প্রমাণও দেবো আমি, দ্বিতীয় প্রমাণ। আপনারা বিশ্বাস করেন তো স্বামী স্ত্রীর মধ্যে মনের মিল থাকে? ব্যাস, তাহলে তো হয়েই গেল। এইবার আপনারা সবাই মিলে না আমাদের একে অপরের প্রিয় জিনিসগুলো জিজ্ঞেস করুন, আমরা উত্তর দিয়ে দেবো। আমরা চিটিং করবো না। দাঁড়ান দেখুন, এই যে আমার কাছে নোটপ্যাডও আছে, এবার দুটো পেনও আছে। আমরা তাহলে লিখবো, তাহলে চিটিং করতে পারবো না। আমরা দুজন যদি বলতে পারি, আমরা দুজন যদি একে অপরের প্রিয় জিনিসটা লিখতে পারি জিজ্ঞেস না করে, তাহলেই প্রমাণ হয়ে যাবে আমরা স্বামী স্ত্রী। আমাদের মনের মিলটাও বোঝা যাবে। এই নাও, ধরো 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 ধরো, এই নাও, ধরো ধরো, পেনটা ধরো ধরো। হ্যাঁ, ওই দিকে মুখ করে বসো। আপনারা যা জিজ্ঞেস করবেন আমরা লিখে দেবো। বলুন। আপনারা দুজনের পছন্দের রং লিখুন। এই রে, আমি তো ওর পছন্দের রং জানি না। তিতিরের পছন্দের রং সেটা আবার কোনটা? এই, কেউ কারোটা দেখবে না। সোমরাজ বাবুর যা রাশভারী লোক, তাতে ওর পছন্দের রং অ্যাশই হবে। মেয়েদের পছন্দের রং তো পিঙ্ক। হ্যাঁ, পিঙ্ক। তিতিরের পিঙ্কই হবে। আপনি বলুন আপনার পছন্দের রং কি? আমার সবুজ। এবার আপনার পছন্দের রং কি বলুন? ব্লু, নীল। মেলানি। তাহলে আমাদের ধারণাটাই ঠিক। আমরা প্রথম থেকে বলছি এটা স্বামী স্ত্রী নয়। আরে বাবা, একটা তো ভুল হতেই পারে। পছন্দের রং তো রোজ চেঞ্জ হয় মানুষের। আর একটা চান্স দিন না, একটা চান্স প্লিজ। একটা প্রশ্ন। হ্যাঁ, মানে সত্যি কি? আচ্ছা ঠিক আছে, আপনাদের দুজনের পছন্দের খাবার কি লিখুন তো। বলুন, আপনার পছন্দের খাবার কি? এগ রোল। আর আপনার? মায়ের হাতের তালের বড়া। মিলে গেছে। এই দেখো, অনেকক্ষণ ধরে অনেক রং তামাশা দেখেছি। তোমাদের বিয়ের ছবি আর ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেখাও, তবেই মানবো। আছে, সব আছে। বিয়ের ছবি আছে, বউ ভাতের ছবি আছে, অজস্র ছবি আছে, আনকাউন্টেবল। বেশ, তাহলে দেখাও। আর তো সেই
এইসবকে আমি সঙ্গে করে নিয়ে ঘুরি নাকি? বাবা, আমি সব জরুরি কাগজপত্র সব ট্রাঙ্কে তুলে দিয়েছি, এখন বার করা যাবে না। আপনারা এখন যান আপাতত, কালকে সন্ধ্যাবেলা এসে সবাই মিলে চা বিস্কুট খেতে খেতে খোশ গল্প করতে করতে বিয়ের অ্যালবাম দেখবেন, কেমন? যান এখন, যান, অনেক রাত হয়েছে, যান 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 যান, চলুন চলুন, টাটা টাটা। শোনো, কাল এসে বাড়ি ভাড়াটা নিয়ে যাব। ভাড়া? বাপ রে বাপ, ভাগ্যিস তুমি ঠিক সময় মতো এসে পড়েছিলে, তা নাহলে আমাকে যার নাস্তানাবুদ হতে হতো না। কি তিতির, আমাকে একটা কথা বলো তো, ওদের এরকম সন্দেহ হওয়ার কারণটা কি? সন্দেহ? সারাদিন কোনো খেদে কাজ নেই, ভাড়াটে কি করছে, কোথায় যাচ্ছে, সেই সব নিয়ে মাথা ঘামায়। আর এমনিও আমি ওই নার্সের জামা কাপড় পরে এসছি গেছি, এইসব দেখে সন্দেহ করেছে হয়তো। কিন্তু আমাকে আরেকটা কথা বলো, তুমি যে দুম করে ওদের বলে দিলে ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা ওদের দেবে এনে, কিভাবে এনে দেবে? কালকে বাড়ি থেকে চুরি করে আনতে হবে, না কি করে পাবো? তিতির, তুমি চুরি দেখো, যা ভালো মতো করো। আচ্ছা শোনো, আমাকে এখন একটু বেরোতে হবে, আমি একটা ফর্দ বানিয়েছি, ওই সাবান শ্যাম্পু শেষ হয়ে গেছিল, এই ফর্দটা বানিয়েছি, যাই আমি গিয়ে বাজারগুলো করে নিয়ে আসি। এক সেকেন্ড, দেখি দেখি ফর্দটা, দেখি দেখি। এত জিনিস, এত টাকা তো নেই। বলছি এত কিছু তো লাগবে না, এগুলো আমি তো হোটেল থেকে অনেক জিনিসপত্র নিয়ে এসে, তুমি দাঁড়াও এখানে, আমি নিয়ে আসি, দাঁড়াও। আরে হোটেল থেকে সেগুলো শেষ হয়ে গেছে নাকি? কি যে করে না তিতিরটা, হোটেল থেকে কি নিয়ে এসছে সেগুলো এখনো চলছে। দূর বাবা। এই দেখো, শ্যাম্পু, কন্ডিশনার, এছাড়া ব্রাশ, পেস্ট সব কিছু আছে। তুমি তখন রাগ করছিলে আমাদের কত টাকা সাশ্রয় হয়ে গেল বলো। আমাদের কিচ্ছু লাগবে না, এগুলো কিচ্ছু লাগবে না। কিন্তু এবার একটা কথা বলি, এই শ্যাম্পু তেল ছাড়াও যেগুলো আরো বাকি আছে সেগুলো আনতে হবে না? দাও। কি আনতে হবে? কি আর, এই তো সেটা তো লিস্টটা দেখে বলতে হবে। তার উপর আমার দাড়িটাও বেড়েছে, দাড়িটা একটু ট্রিম করতে হবে, একটা ট্রিমার আনতে হবে। দাও লিস্টটা আমাকে। ট্রিমার? বলছি ট্রিমারটা কোথা থেকে আনবে? কোথা থেকে আবার, ওই দেখি সামনের ইলেকট্রিকের দোকানটাতে যাবো, ওখানে গেলেই মনে হয়। ও দাঁড়াও, ইলেকট্রিকের দোকানে আবার ট্রিমার পাওয়া যায় নাকি দেখি, জানিও তো না। আসলে এগুলো নিয়ে কখনো মাথা ঘামায়নি তো, বাড়িতে থাকাকালীন ওই বাজারের সঙ্গেই আসতো সবটা। নিজের জোরে কোটি কোটি টাকা রোজগার করা একটা মানুষ কোথায় এসে দাঁড়িয়েছে আজ? নিজের জন্য 1000-3 টাকার একটা নিত্য প্রয়োজনীয় জিনিসও কিনতে পারছেন না। না না, 3000 টাকা ট্রিমারের দাম জানলে এই অবস্থায় উনি কিছুতেই কিনবেন না নিজের জন্য। তুমি থাকো, আমি এক্ষুনি আসছি। এসো প্লিজ, বসো। আমি তোমাকেই ফোন করতে যাচ্ছিলাম, জানো তো। না না না, কিছু লাগবে না, আমার আসলে বাড়ির কয়েকটা জিনিস কিনতে গিয়ে দেরি হয়ে গেল। এটা বাবার ইনজেকশনের টাকা আছে এটাতে। ওকে ওকে। আর মালিনী ব্যানার্জি এই ওষুধগুলো বাবাকে দিচ্ছে, এগুলো ল্যাবে পাঠাতে হবে। বেশ বেশ। বলছি বাবা সুস্থ হয়ে যাবে তো আন্টি? আমরা তো সবাই সেই চেষ্টা করছি তিতির, প্রে করছি যেন তাই হয়। আমি আর সোমরাজ বাবু এই আশাতেই আছি। না, মেয়েটা আসার আগে আমি কিছু একটু বানিয়ে রাখি ওর জন্য, তবু এসে একটু খেতে পারবে কিছু।
তিতির, আমি কিন্তু আমার মতো করে সব রকম চেষ্টা করছি যাতে করে বেস্ট ওষুধটা দেওয়া যায়। আর তাছাড়া আমাদের তো ট্রিটমেন্টের খরচের কোনো সমস্যা নেই, তাই না? এত টাকা কোথা থেকে আসবে? কিন্তু বাবার জন্য আমায় প্রয়োজনে শেষ রক্তবিন্দুটাও দিতে হবে। আমি আসি, অনেকটা দেরি হয়ে গেছে। ঠিক আছে। মায়ের হাতে সাদা আলুর তরকারির গন্ধ বেরোচ্ছে। আরে রে, কি হলো তিতির? কি করছো তুমি? দেখে করবে তো। কি আশ্চর্য! কি দেখি, কি করছিলে তুমি? গন্ধটা শুকে রূপ সামলাতে পারিনি, একদম মায়ের হাতের তরকারির মতো গন্ধ বেরোচ্ছে। তুমি রাগ ধরে আমিও খুব চেয়েছি, তোমার মন খারাপ আমারও মন ভালো নেই, কাছে আসছি কই প্রতিদিনই উঠছে ঝড়, ভেঙে যাচ্ছে কি আমাদের বাড়ি ঘর, তবু চাইছে মন সারাটাক্ষণ, দেখো চাইছে কতবার তোমাকে যেন কাছে পেতে পাই, মন দিতে চাই। আপনি না বড্ড অবাক করে দেন মাঝে মাঝে। সরি। তুমি জানো তো, এই জীবনটা আমাদের খুব দরকার ছিল, এই সব হারানোর জীবনটা। নাহলে আমরা কোনোদিনও জানতেই পারতাম না একে অপরের প্রিয় রং কি। আর আমি এটাও জানতে পারতাম না যে তুমি মায়ের মতোই ভালো, সমরাজবাবু। দেখেছো তো, আমি ভুলে গেছিলাম। আমি না তোমার ট্রিমারটা নিয়ে এসছি। এই না। তুমি নিয়ে এসছো ট্রিমারটা কিনে আমার জন্য? এই তিতির, এটা কত দাম নিল গো? হ্যাঁ হ্যাঁ, কত দাম? তিতির, তুমি কি করছো? এটা বক্সটা ফেলে দিলে, এটা গালে ঘষছো কেন? আমার দাঁড়িয়ে উঠলে কিভাবে কাটবে সেটা বোঝার চেষ্টা করছি। আচ্ছা, সে যখন উঠবে তখন না হয় দেখো। এখন ছাড়ো, তুমি আমাকে আসল কথা বলো, তুমি দামটা কত? এইটা, আরে সরি, কি করছো? অন করতে হয় না। হ্যাঁ, এটার দাম 300 টাকা নিয়েছি। এনা ধরো, তুমি কাটো। এটার দাম কত? 300 টাকা নিয়ে? 300? তিতির, আরে তুমি এটা কি করলে? এতটা জল ঢেলে দিলে। তিতির, আমরা রুটি খাবো, আটার স্যুপ খাবো না। হে ভগবান, তুমি কি করলে এটা? আরেকটু আটা ঢেলে দিচ্ছি। এটা আটা তো? হ্যাঁ, আমাকে দাও। তারপরে তুমি এমন আটা ঢেলে দেবে যে এক সপ্তাহ আমাদের আর রুটি বানাতে হবে না। ছাড়ো, আমি করে নিচ্ছি, দাঁড়াও, ছাড়ো। সরি। এটা কি বানিয়েছো তুমি দিদি? তুমি
কি হলো? বালিশটার কি অবস্থা হয়েছে এটা? এ বাবা, ইঁদুরে খেয়ে নিয়েছে নাকি? আচ্ছা, বালিশটা ভাবে ইঁদুরে, ইঁদুরের আর দোষ কি? ওদেরও তো খাবার দাবার চাই। ঠিক আছে, ছেড়ে দাও, এটাতে আর শুয়ে না, বুঝলে? এটা এখানে থাক। কিসে শোবো? শোনা যাবো, আমি কিন্তু বালিশ ছাড়া ঘুমোতে পারি না। বালিশ আছে তো, এই তো বালিশ। আজকে রাতের জন্য এটাই বালিশ ভেবে ঘুমিয়ে পড়ো, আর কি করবে? চলে এসো, এসো।